নমস্কার বন্ধুরা, আজও চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আপনারা জানেন একদিন আগে আমার বাড়ির অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠান শেষ করেই আমি এখানে ফিরতে না ফিরতেই আমার কাছে মেল আসে, হঠাৎ করে জম্মু যেতে হবে আমায়। আর আমার ট্রেনের টিকিটও হয় খুবই সকাল সকাল, তাই 5টার সময় বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে। এমনিতেই বাড়িতে অনুষ্ঠান বাড়ি থাকলে রাত্রে ঘুমই হয় না, তাই ঘুম যেহেতু আমার পূর্ণ হয় নাই, তাই ঘুম চোখেই আমি গাড়িতে চলে এলাম। আপনারা তো জানেনই যে আমার সাইড থেকে প্রয়াগরাজ স্টেশন 2-2.5 ঘন্টার রাস্তা। একটু বেলা করে এলে রাস্তায় প্রচুর পরিমাণে ভিড় থাকে, তাই সকাল সকাল যখন এলাম দেখলাম রাস্তাতে খালি আছে। 2.5 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টাতে মধ্যেই প্রয়াগরাজ স্টেশনে আমায় পৌঁছে দিল গাড়ি। দিল্লির রুটের গাড়ি বেশিরভাগ প্রয়াগরাজের 6 নম্বর প্ল্যাটফর্মে দেয়, তাই ডাইরেক্ট গাড়ি আমি ওখানে লাগানোর জন্যই বলেছিলাম। ট্রেন আছে আমার 7:30টার মধ্যে, তো আধা ঘন্টা 1 ঘন্টার আগেই আমি পৌঁছে গেলাম। খুব সকাল সকাল বেরিয়েছিলাম, রাস্তায় কোনো ভিড় থাকেনি, তার জন্য পৌঁছে গেলাম। তো এখন আছে আমার 22-415 বন্দে ভারত এক্সপ্রেস। এখন বেনারস থেকে আসছে, আমি প্রয়াগরাজ জংশনে আছি, টাইম লাগবে। তো আমাদের ছেলেদের জীবন অতটা না, 2 দিন আগে বাড়িতে ছিলাম, আবার কাজের মধ্যে আবার এখানে পৌঁছে গেলাম। তো আবার এখান থেকে আবার জম্মু যেতে হবে। তো জার্নিটা এমনিতে ভালো লাগে না, কিছু করার নেই, কাজের ক্ষেত্রে এটাই আমার এরকম কাজ। ওখানে কিছুদিন কাজ আছে, ওখান থেকে কাজ করে আবার গুজরাটও যেতে হবে, মানে গুজরাট থেকে ছত্তিশগড়ে যেতে পারি। তো এইভাবেই কাজ আছে, ওখানেও একটু কাজ চলছে, যেখানে হালকা হালকা কাজ করে যেতে হবে। আরও সার্ভেয়ার আছে, কিন্তু ওরা করছে। তো দেখতে থাকুন আমার ব্লগ। এসে স্ক্রিনে চেক করে নিলাম। কাল যখন আমার টিকিট করা হয়েছিল তখন একটা ওয়েটিং লিস্ট ছিল, তো আজকে রাত্রে যখন মেসেজ এসেছিলো দেখলাম যে কনফার্ম হয়ে গেছে। তো পড়েছে আমার C3 15 নম্বর সিটে, সাইড উইন্ডারে। তো সেখানে এসে দাঁড়ালাম, আমরা ওই দিক থেকে এই দিকে আসতে হবে। তো সামনে দিকে পড়বে সিট, তো সেখানে এসে দাঁড়িয়ে আছে। 6 ঘন্টার মধ্যে দিল্লিতে পৌঁছে দেবে। আর ওখান থেকে বাসের টিকিট করা হয়েছে, তো 2-3 ঘন্টা আমাকে রেস্ট নিতে হবে, তার জন্য হোটেল বুক করে নেবো। তো এখান থেকে এখন পৌঁছায়। দেখতে দেখতে বন্দে ভারত এক্সপ্রেস ঠিক সময়ে 6 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিল, তাই তাড়াহুড়ো না করে আমি নিজের কামরাতে উঠে পড়লাম ঝটপট করে, এবং ব্যাগগুলি আপনার জায়গায় রেখে দিলাম। আমার টিকিট হেড অফিস থেকে উইন্ডো সাইডেই বুক করা হয়েছিল। আর দেখতে দেখতে স্টেশন থেকে ট্রেন ঠিক সময়েই ছেড়ে দিল দিল্লি যাওয়ার পথে। অনুষ্ঠান বাড়িতে কাজ করতে করতে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম, মনে করেছিলাম যে কাজের জায়গায় গিয়ে কিছু রেস্ট নেব, কিন্তু সেই রেস্ট আর নেওয়া হলো না। আমরা পুরুষ মানুষ, আমরা যদি না ইনকাম করি আমাদের কোনো দাম নেই। আমাদের সম্মান ঘরেই বলো আর বাইরেই বলো। ট্রেনের মধ্যে প্রথম যেটা প্রোভাইড করা হলো সেটা হলো 1 বোতল জল। দেখতে দেখতে গাড়ির গতিবেগ 128 থেকে 130 কিলোমিটার পার ঘন্টা। তারপর যেটা প্রোভাইড করা হলো সেটা হলো সকালের টিফিন। টিকিট করার সময় আমার যেটা চুজ করা হয়েছিল সেটা হলো নন ভেজ থালি। শেষে 1 কাপ চা ও কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে বেশ যাত্রাটা মজাই হচ্ছিল। যাই বলুন নাই বলুন, কানে হেডফোন সাথে জানলার ধার, এর মজাটাই কিন্তু আলাদা। তারপর 12টা 12:30টার দিকে চলে এলো দুপুরের লাঞ্চ। এতে ছিল ভাত, ডাল, 2 রকম সবজি ও মাংসর তরকারি। খাওয়ার শেষেই চলে এলো ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। হালকা করে দুপুরের পর একটা ঘুম না দিতে দিতেই আমরাই পৌঁছে গেলাম নিউ দিল্লি স্টেশনেতে। এসে দেখি আমাদের রাজধানীতে ভিড় প্রচুর পরিমাণে লেগেই আছে, তাই ঝটপট টিকিট করে চলে এলাম মেট্রো স্টেশনে। মেট্রো করে চলে এলাম ISBT বাস স্ট্যান্ডে। খুব ক্লান্ত হওয়ার কারণে আমি দুপুরে একটা হোটেল বুক করেছিলাম, সেখানে কোনো ভিডিও করতে পারিনি, তাই সঠিক সময়ে 7:30টার সময় আমি চলে এলাম বাস কাউন্টারে। আর এখানে এসে ওয়েট করলাম
বাস কাউন্টারে মার্শেলদের জন্য। ওনারাই ডাইরেক্ট আপনার যে কাউন্টার থেকে বাস ছাড়বে সেখানে ওনারাই আপনাকে নিয়ে চলে যাবে বাসের কাছে। দেখতে দেখতে মার্শেল নিয়ে চলে গেল 3 নম্বর প্ল্যাটফর্মে। সেখান থেকেই এই জিংজং বাসটি ছাড়বে। সেখানে একা একা লাইন লাগিয়ে টিকিট চেক করা হচ্ছে আর এক এক করে বাসের মধ্যে তুলে দেওয়া হচ্ছে। আমিও হোয়াটসঅ্যাপে টিকিটটা রেডি রাখলাম বাসে চাপার জন্য। এই বাস স্টপে সবসময় দিনের তুলনায় রাতের ভিড়টাই বেশি, আর লাইটে কি সুন্দর লাগছিল। চলুন এবার আমি টিকিটটা চেক করিয়ে বাসের ভিতরে আপনাদের নিয়ে যাই। দেখছেন বাসের ভিতরটা কি সুন্দর লাক্সারি, তাই আমাকে সিট করা হয়েছিল উপরে সিঙ্গেল বার্থে। কেন জানি না এই প্রথম বাসের মধ্যে অনেক বাঙালিদের দেখা গেল। বাসও সঠিক টাইমে আইএসবিটি বাস স্টপ থেকে ঠিক ছেড়ে দিল। বাসের মধ্যে এসিগুলো এতটাই পাওয়ারফুল ছিল যে রাতের মধ্যে বিছানা চাদর ঢাকা দিতে হচ্ছিল, আর তারা প্রথমেই 1 বোতল জল আমাকে প্রোভাইড করলো। শুধু আমাকে নয়, সবাইকেই প্রোভাইড করেছিল। ইন্দাস বাঁকুড়া। তোমাদের কোথায়? আচ্ছা। এভাবেই পরিচয় দিতে দিতে গল্প করতে করতে কখন যেন আমরা ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারলাম না। এখানে রাস্তাঘাটের এত উন্নতি দেখে খুবই ভালো লাগে। তারপর মাঝরাতের দিকে এই হোটেলে গাড়িটিকে হোল্ড করা হয়। সবাই বাস থেকে নেমে পড়লাম। কেউ কেউ খাবে, কেউ কেউ ফ্রেশ হবে এবং কেউ কেউ ঘোরাঘুরি করার জন্য। রাস্তা ধারে এই হোটেলগুলো কত খরচ করেই না বানায়, দেখতে কি সুন্দর লাগে। দিনের তুলনায় রাতে লাইটিংয়ের জন্য এগুলো খুবই সুন্দর লাগছে। আর এই লাইটিংয়ে ফেস ক্যামেরা খুব সুন্দর আসছিল, তাই আপনাদের একটু সামনের ক্যামেরাতেও দেখিয়ে দিলাম। গাড়ি থেকে নামার সময়ই বলা হয়েছিল যে এখানে 30 মিনিট হোল্ড হবে, তাই আমরা সবাই ঘোরাঘুরিতেই ব্যস্ত ছিলাম। আপনারা জানেন যে আমি ট্রাভেলের সময় রাত্রে বেশি কিছু খাই না, তাই বেশি কিছু নয়, একটা কোল্ড ড্রিঙ্কস আর একটা চিপের প্যাকেট নিয়েই আমি আমার গাড়ির মধ্যে উঠে পড়েছিলাম। সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। রাত্রে খেয়ে দিয়ে আর ভিডিও করিনি, চুপচাপ ক্লান্তিতে শুয়ে পড়েছিলাম। সকাল সকাল ঠিক সময়ই জম্মুতে বাস আমার গন্তব্যস্থানে পৌঁছে দিল। ব্লগটা এখানেই শেষ করলাম, তাই আপনারা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। পরের পার্ট নিয়ে আমি শীঘ্রই আসছি।